প্রশান্তি ও বিনোদনের জন্য মানুষ ঘুরে বেড়াতে, আড্ডা দিতে কিংবা বাড়ির বাইরে ও ভিন্ন স্বাদ পেতে ঢাকাসহ বিভিন্ন নামি-দামি চাইনিজ রেস্টুরেন্টে খেতে পছন্দ করে। তেমনি ভোক্তাদের কথা চিন্তা করে নারায়ণগঞ্জ নগরীর জামতলায় ভোজন রসিকদের জন্য এই প্রথম বিশ্বমানের রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কেএস ক্যাফে কফি শপ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। অর্থনৈতিক, শিল্প, বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জে এই প্রথম আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান বিশ্বমানের রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কেএস কফি শপ জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো। শুক্রবার রাতে কেক কেটে ও ফিতা কেটে এর উদ্বোধন করেন আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ মোহাম্মদ কাশেম। এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি প্রেসিডেন্ট মোর্শেদ সারোয়ার সোহেল, ফকির নিট লিমিটেড এর ডিএমডি FM জামান রিয়াজ, ফকির ফ্যাশন এর ডিএমডি ফকির ওয়াহিদুজ্জামান রিয়াদ, PH শিপিং লিমিটেড এর চেয়ারম্যান হাবিব হাসান তালুকদার, আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক তাইজুল ইসলাম রাজীব, ফখরুল ইসলাম রাহাত, মাহমুদুল ইসলাম রিফাত, দৈনিক যুগের চিন্তার সম্পাদক ও প্রকাশক আবু আল মোরসালিন বাবলা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ও ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিহাজ মোহাম্মদ মাসুম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কেএস ক্যাফে কফি শপের পরিবেশ খাবারের গতানুগতিক ধারা, ভিন্নতা, গুণগত মান, সুস্বাদু খাবারের ভিন্নতা পেয়ে সাধুবাদ জানিয়ে সবসময় যেন এরকম স্বাদ এবং মান ধরে রাখতে পারে এমন প্রত্যাশা করেন রেস্টুরেন্টে আসা ভোজন রসিকরা। আসলে আজকে ওদের নাকি নতুন উদ্বোধন হয়েছে, তো সেই হিসেবে কফি খেলাম, মোটামুটি ভালোই লাগলো। অন্যান্য নারায়ণগঞ্জের যে এনভায়রনমেন্টের থেকে এই এনভায়রনমেন্ট একটু বেস্ট লাগছে আমাদের, সেটা খোলামেলা পরিবেশ। হ্যাঁ, ডিফারেন্সটা অলরেডি ঢোকার সাথে সাথে পেয়েছি, যে একটা স্মুথ একটা কফি ফ্লেভারের একটা এই নিচে তো ওদের হচ্ছে আপনার ড্রিঙ্কস থেকে কফি টফি আড্ডা দেওয়ার জন্য বেস্ট। আমি মনে করি যে গুলশান একে যেই আপনার রেস্টুরেন্ট গুলো থেকে আমরা খেয়েছি সেম ওরকম স্বাদ পেয়েছি আজকে ফার্স্ট। এটা সবসময় থাকলেই চলে, তাহলে মানে আমাদের মতন মানুষজন আসবে এখানে। অন্যান্য রেস্টুরেন্ট থেকে এখানকার কোয়ালিটিটা একটু ভালো, আর এখানকার ফার্স্ট আমি লাভা কেক ট্রাই করছি, সেটাও খুব বেস্ট। মানে অন্যান্য জায়গা থেকে মানে খুব ঠান্ডা একটা পরিবেশ, কফির জন্য যেরকম একটা পরিবেশের দরকার এইখানে একটু বেটার। আর ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, আড্ডা দেওয়ার জন্য খুব বেস্ট একটা প্লেস আমার কাছে মনে হচ্ছে। অনেকটা এরকমই আমার কাছে লাগছে যে আসলে একটু ডিফারেন্ট ওনারা, বিশেষ করে তাদের এনভায়রনমেন্টটা বেশি ভালো লাগে। রেস্টুরেন্ট গুলো এখন শুধু যে আমাদের খাবার চাহিদা মেটাচ্ছে তাই না, একটা বিনোদনেরও মাধ্যম হয়ে উঠেছে। পরিবার নিয়ে আমরা একটা ভালো সময় কাটানোর জন্য এখন রেস্টুরেন্ট গুলোতে যাই মূলত। তো কেএস ক্যাফে এবং রেড চপস্টিক নামে যে রেস্টুরেন্ট আজকে ওপেন হলো, আমি মনে করি তারা ভালো সেবা দেবেন এবং আমাদের বিনোদনের যে ব্যাপারটা আমি বললাম যে রেস্টুরেন্ট শুধুমাত্র খাবার জায়গাটা এখন আটকে নেই, বিনোদনের মাধ্যম, ভালো সময় কাটানোর মাধ্যম। তো পরিবারের কথা মাথায় রেখে তারা সেটা সার্ভ করবেন এবং নারায়ণগঞ্জবাসীর চাহিদা মেটাবেন, এটাই তাদের কাছে আমার প্রত্যাশা। রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কেএস ক্যাফে শপের দায়িত্বরত অপারেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ হোসেন ও এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ মিজানুর রহমান জানান, নারায়ণগঞ্জের মানুষকে আর রাজধানীমুখী হতে হবে না। এই রেস্টুরেন্ট এবং কফি শপে পাওয়া যাবে বিশ্বমানের চাইনিজ খাবার ও কফির পাশাপাশি থাকবে পিৎজা, বার্গার, পাস্তা, স্যান্ডউইচ এবং স্টেক সহ 2টি ফ্লোরে একই ছাদের নিচে নানা রকম সুস্বাদু খাবার। এটা কিংকি রেস্টুরেন্ট লিমিটেডে আমরা দুটা, এখানে একটা হচ্ছে ক্যাফে, নাম হচ্ছে কেএস ক্যাফে, আর দ্য রেড চপস্টিক, দুটাই ডিফারেন্ট। আমরা চেষ্টা করেছি একই ছাদের নিচে দুই ধরনের খাবার সার্ভিস করতে। উপরে যেটা আছে ওখানে আমরা রিয়েল চাইনিজ ফুড, সাথে থাই ফুড আছে কিছু, এবং নিচে ক্যাফে বেড যেটা এখানে কন্টিনেন্টাল ফুড বেস করেছি, সাথে কফির যত ভ্যারিয়েশন আছে, যেটা মনে করেন যে ঢাকা গুলশান বয়ে যে মানুষ এনজয় করতো নারায়ণগঞ্জের মানুষ, সেটা আমরা প্রথম মনে হয় এখানে নিয়ে আসতে পেরেছি। এবং এর মান এবং প্রেজেন্টেশন, টেস্ট সবকিছু ডিফারেন্ট, এবং এটা আমরা আশা করি যে নারায়ণগঞ্জের মানুষের দূরত্ব কমাবে এবং তারা ঢাকা না গিয়ে একই ছাদের নিচে এই স্ট্যান্ডার্ড মানের, হাই কোয়ালিটি মানের যে ফুডগুলো তারা এনজয় করতে পারবে। আপনি যদি আমার পিছনে যে ডেজার্টগুলো দেখেন, যেটা আমরা সার্ভ করছি এখানে মাতিলদা কেক এবং চকলেট বোম,
এটা দুবাইতে মেবি সার্ভিস হয়, বাট বাংলাদেশে মেবি আমরাই প্রথম এটা নিয়ে আসি। আপনি যদি একটু পিছনে দেখেন ডিজার্ট গুলো আমাদের, এগুলো হচ্ছে চকলেট বোম। এর বাইরে আমাদের মাতিল্ডা কেকের কালেকশন রয়েছে, যেগুলো শেষ হয়ে গেছে। আগামীকালকে আমরা এটা আবার নতুন করে ইন্ট্রোডিউস করবো। সো এই সব মিলিয়ে আমরা যে কফি আছে আমাদের, এগুলো হাই স্ট্যান্ডার্ড কফি আমরা এখানে সার্ভিস করে থাকি। সো আশা করি যে নারায়ণগঞ্জ মানুষ যেটা ফিল করেছিল, যেটা অবাক ফিল করেছিল এতদিন, সেটা আমরা নিয়ে আসতে পেরেছি, এবং তারা আসলে বুঝতে পারবে যে তারা স্যাটিসফাই এনজয় করার পরে সবকিছু মিলে। রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কেএস ক্যাফে কফি শপের প্রধান উদ্যোক্তা এবং আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক তাইজুল ইসলাম রাজীব জানান, আমরা আসলে চেষ্টা করব যে সবসময় নারায়ণগঞ্জে বেসিক্যালি এই টেস্টটা এখনো এইভাবে নাই। আমরা এই টেস্টটা মানে নিয়ে আসতে চাচ্ছিলাম যে ঢাকায় আমরা নারায়ণগঞ্জ থেকে অনেকেই গিয়ে ঢাকায় গিয়ে খাই, বা আমাদের বায়ার্সরা আসে বা বিভিন্ন গেস্টরা আসে, তাদেরকে নিয়ে আমাদের নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যেতে হয় যদি আমরা এই টাইপের কোনো খাবার সার্ভ করতে চাই। তো সেই সুবাদেই চিন্তা করে এটা আমাদের একটা টার্গেট ছিল যে একটু ডিফারেন্ট কিছু করব। তো সেভাবে চিন্তা করে আমরা মানে আপনাদের যেন ঢাকায় মুভ করতে না হয়, আমরা নারায়ণগঞ্জে যারা আছি তাদের গেস্টরা আসলে যেন এই ধরনের খাবার আমরা সার্ভ করতে পারি, সেটাকে উদ্দেশ্য করে, এবং নারায়ণগঞ্জে যারা আছে তারা যেন এই টাইপের ফুডের টেস্টটা সবসময় নিতে পারে, সেটাকে উদ্দেশ্য করে বেসিক্যালি এটা করা। নারায়ণগঞ্জে কফি শপ অনেক আছে, আমরা একটু ডিফারেন্ট করে করার টার্গেট হচ্ছে যে মানে ঢাকার যে টেস্টটা আছে সেই টেস্টটা যেন নারায়ণগঞ্জে থাকে, সেভাবে যেন মানুষ এখানে সার্ভিস নিতে পারে, সেটা হচ্ছে আমাদের মূল টার্গেট থাকবে ইনশাআল্লাহ। আর আমরা আমাদের খাবারের মান এখনো যেরকম থাকবে, আমরা চেষ্টা করবো আমরা যতদিন এই ট্রেডে থাকবো আমাদের খাবারের মানটা আমাদের মানে চাহিদা থাকবে হচ্ছে বেস্টটা ধরে রাখার ইনশাআল্লাহ। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।